কথা বলতে না পারলে নীরব থাকেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন। প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই। আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? আপনার বক্তব্য দিয়ে, আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা, ইসলাম বিরোধীরা, মূর্তি প্রেমীরা আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয়। এর চেয়ে লজ্জা এবং এর চেয়ে কলঙ্কের কোনো বিষয় হাক্কানি আলেমদের জন্য হতে পারে না। কথা বলতে না পারলে নীরব থাকেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন। প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই। আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন? না, দুই একটা চাটুকর দালাল গোলাম আলেম, দুই একটা কণ্ঠবাজ বক্তা যারা ছোট ঘর থেকে এসেছে, লাখ লাখ টাকা দেখেছে, হেলিকপ্টারে উড়েছে, হঠাৎ করে এগুলো দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা ওদের ইমান আকিদা বিক্রি করে মূর্তির পক্ষে নেমেছে। ওরা আবুল ফজল মার্কা আলেম, ওরা সরকারের পক্ষ নিয়ে দালালি গোলামি করে আজকে দেশের যোগ্য আলেমদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে। এই সমস্ত কণ্ঠবাজ, সুরবাজ, বয়াতি যাদের জীবন গেছে কঠিন কষ্টে, হঠাৎ করে তারা টাকার মুখ দেখেছেন, লক্ষ লক্ষ টাকা, হেলিকপ্টার, প্লেন দেখেছেন, মাথা টাথা নষ্ট হয়ে গেছে। এখন এই বয়াতি মার্কা সুর দিয়ে তারা মূর্তির পক্ষ নেবেন না তো নেবেন কিসের পক্ষ? তারা দালালি গোলামি করবেন না তো করবেন কি? এগুলো না করলে তো হেলিকপ্টার বন্ধ হয়ে যাবে। এই দালালি গোলামি না করলে তো তাদের প্লেনের চাকা, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। এই দালালি গোলামি না করলে তো লক্ষ লক্ষ টাকা হাদিয়া আসবে না। সুতরাং এই দালাল গোলামদের ব্যাপারে আপনারা সতর্ক হবেন। যত দল বলেন, এদের মধ্যে এই আওয়ামী লীগের লোক, এমন কি লোক নাই যাদের টাকায় মাদ্রাসা চলে? না থাকলে দাঁড়ায় বল, চলে না? মসজিদ চলে না? এই লোকটারে ধাক্কা দিলে হবে না বুঝাইতে হইব? 24 ঘন্টা সমালোচনা করো, তোমার সমালোচনার খবর রয়েছে একবারও? তোমার মেয়ের খবর কি? তোমার ছেলের খবর কি? তোমার ভাইয়ের খবর কি? তোমার বোনের খবর কি? তোমার মা বাবার খবর কি? সবগুলোর খবর নিয়ে অন্যের খবর লো। মাস্তানি করো না, চালাকি করো। তো তাদেরকে বোঝানো দরকার, তো বোঝানোর দায়িত্বটা আপনি গ্রহণ করেন। এই যে এখন তারা মূর্তি এবং ভাস্কর্যের পক্ষ নিয়ে যে সমস্ত উলামায়ে কেরামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছেন, এই যে উনাদেরকে রাজাকার, আলবদর, আশামস, পাকিস্তানি বংশোদ্ভূত বলে গালিগালাজ করতেছে, বা পাকিস্তানে পাঠিয়ে দিব বলে হুমকি ধমকি দিতেছে, জঙ্গি বলে গালিগালাজ করতেছে, বা উগ্র বলে গালিগালাজ করতেছে, আপনি তাদেরকে বুঝান যে মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলতেছেন তারা সঠিক, আপনারাই বেঠিক। দেখি কতটুকু বুঝাইতে পারেন। বুঝাইবার দায়িত্ব আপনি গ্রহণ করুন, আপনাকেই দিলাম। যারা আওয়ামী লীগের লোকদের বিপক্ষে কথা বলে তাদেরকে বলতেছেন মাস্তানি করো, চালাকি করো। না, আমরা মাস্তানি করব কেন, চালাকি করব কেন? এত বেশি আপনি বুঝেন, আপনার বোধ শক্তিকে সাধুবাদ জানাই। ও আর আপনি বলছেন মেয়ের খবর রাখতে, স্ত্রীর খবর রাখতে, বোনের খবর রাখতে, ভাইয়ের খবর রাখতে। তো আপনার কাছে জানতে চাই, আপনার ভাই বোনদের খবর আপনি রাখতে পারছেন? খতিবুল ইয়াবা সাহেব, আপনার ভাই বোনদের খবর আগে আপনি রাখেন, তারপর অন্যকে ভাই বোনদের খবর রাখতে বলেন। অবশ্য আপনিও কম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, এমএনএন ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশাই করি। প্রিয় দর্শক, কয়েকদিন আগে কুয়াকাটার হুজুর নামে খ্যাত মাওলানা হাফিজুর রহমান, যিনি খতিবুল উম্মাহ উপাধি পেয়েছিলেন, যাকে আমি মনে করি খতিবুল উম্মাহ নয়, খতিবুল ইয়াবা, হাফিজুর রহমান সাহেবের একটি বক্তব্য ভাইরাল হয়েছিল। যে বক্তব্যটি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কুসা মেরে উনি করেছিলেন। শুধু আল্লামা মামুনুল হক সাহেবই নন, বরং এদেশের হকপন্থী উলামায়ে কেরামগণ যারা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন, সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদের
খতিবুল ইয়াবা সাহেব বক্তব্য দিয়েছিলেন। তো আসুন শুনি উনি কি বলেছিলেন। আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য RFL কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন?